আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় জগৎবাসী, আমি সকলকে অনুরোধ করি, সকলকে জানাতে চাই যে আমরা যে যা কথাবার্তা আলাপ আলোচনা, বিভিন্ন রকমের সমালোচনা পর্যালোচনা যে যা বলছি করছি, আমি স্রষ্টা এবং সৃষ্টিভিত্তিক যে বিষয় আল্লাহ যা কিছু বলেছেন সব স্রষ্টা এবং সৃষ্টিভিত্তিক। আর আমরা দলভিত্তিক, দলতান্ত্রিক, গোষ্ঠীতান্ত্রিক, দেশতান্ত্রিক এইসব কথা নিয়ে আমরা যে সমস্ত বিতর্ক সৃষ্টি করছি, তাতে করে সমস্যার কারণ। তাই আমি বলতে চাই যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা আমাদের কাছে আসে। নাস্তিক ভাই যারা আপনারা আছেন, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে যে সমস্ত মন্তব্য করছেন, আমার অনুরোধ বন্ধ করুন। আর আমি আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারায় আমি আপনাদের বিজ্ঞান ভিত্তিক আলোচনার মধ্যে দিয়ে, তর্ক বিতর্কের মধ্যে দিয়ে, বিজ্ঞান দিয়ে আল্লাহ আছেন, রসুল আছেন এবং তাঁরা যা বলেছেন সব সত্য আমি প্রমাণ করে দেব। কারণ একটা আমিন যখন জমি মাপে, সে যদি পাকা সীমানা না দেখতে পায়, পাকা সীমানা তাকে না দেখিয়ে দেওয়া হয়, সে যেমন জমি ভজাতে পারে না। আমাদের মশলা মশাইল, আমাদের জাত পাত, আমাদের যা কিছু আলাপ আলোচনা সব আমরা পাকা সীমানা থেকে ধরে ঠিক করছি না। যে যার মতো সুবিধাবাদী ঠিকানা নিয়ে আমরা সব যার সেই নিজের কোলে টানছি দলতন্ত্রের দিকে। এই জন্য আমার অনুরোধ যে আমরা একটু ভাবি। দু নম্বর কথা হলো, ভুল কীরকমভাবে হয় দেখুন, একটা কথা বলি। আমাদের সম্মানীয় কার্ল মার্কস তিনি জাতের মধ্যে কমাতে কমাতে দুটোই এনেছেন। দুটো কি বলছে? জাত হলো নারী আর পুরুষ, দুটো জাত উনি বলেছেন। কিন্তু এই কথাটা কি পূর্ণ? এই কথাটা পূর্ণ না, অসম্পূর্ণ। কিন্তু তাঁর জ্ঞানে যে পর্যন্ত পৌঁছেছে সেই পর্যন্ত ঠিক বলেছেন। পূর্ণ না কেন বলছি? উনি যে জাত ভাগ করেছেন সেটা হলো লিঙ্গ ভাগে, লিঙ্গের পৃথকতায় স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ হিসেবে তিনি ভাগ করেছেন দুটো। কিন্তু জাত তো দুটো না, জাত তো একটাই, জীবজাতি, একটাই জাতি। উনি দুটো করেছেন লিঙ্গের ভাগে। তাহলে লিঙ্গের ভাগে দুটো জাত হয় না, দুটো পক্ষ হয়। জাত কিন্তু একটা, জীবজাতি। আর জীবজাতি মানেই হলো একটা পিপিলিকা থেকে নিয়ে আর একটা হাতি থেকে নিয়ে একটা মানুষ পর্যন্ত সবাই জীব, প্রত্যেকের জীবনটা প্রয়োজন ভিত্তিক। এই জন্যে সেই সংবিধান, সেই বিষয়, সমাজকে সেইভাবে সমাজ গঠন করতে হবে যাতে প্রতিটা মানুষের জীবন ধারণের জন্যে জীবিকা সহজ এবং সহজে সকলের কাছে পৌঁছে যায়, সহজলভ্য হয়। সেটাই হলো ধর্মীয় সংবিধান। আর সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম হলো সকলের জন্যে, অর্থাৎ একটা পিপিলিকাও শান্তি পেতে চায়, ইসলাম পেতে চায়, শান্তি পেতে চায়। তার সেই শান্তিটুকু পাওয়ার জন্যে সে একটা পাহাড় ভেঙে একটা চিনির দানা খোঁজে আছে, সে সেই খোঁজে বার হয়, একটা চিনির দানা নিয়ে সে তার নিজের স্থানে পৌঁছায়, অর্থাৎ জীবনটা বাঁচানোর জন্য। আর জীবনের পরিপূরক হলো শান্তি। এই জন্যে ধর্ম পৃথিবীতে একটা, সেটা হলো ইসলাম, অর্থাৎ শান্তি। শান্তিটা পেতে চায় সবাই, পিপিলিকা থেকে নিয়ে মানুষ পর্যন্ত। এইবারে এই ধর্মটা একটাই ধর্ম। এই ধর্মে এই জায়গায় পৌঁছাতে বিভিন্ন মানুষই বিভিন্ন পদ্ধতি দিয়ে গেছেন। সেই পদ্ধতিটাকে আমরা ধর্ম বলে মেনে নিয়েছি। এই জন্য এখানে ভুল হয়ে যাচ্ছে। ওগুলো হলো ধর্মে পৌঁছানোর পদ্ধতি, ধর্মে পৌঁছানোর উপলক্ষ। ধর্ম ওটা না, ধর্ম হলো একটা, সেটা হলো জীবন। জীবনটাই ধর্ম। তাই এই জীবন ধর্ম চেনা এবং বোঝার জন্যে এইখান থেকে ধরে অঙ্ক করতে হবে, ধর্মের অঙ্ক। এই জন্যে আমি আমার আলোচনার মধ্যে আমার ফোন নাম্বার আমি দিলাম। যদি মনে করেন আমি ভুল বলছি,
তাহলে আমি তার সঙ্গে তর্ক করতে রাজি আছি। আমার ফোন নাম্বারে ফোন করে কথা বলুন, ইনশাল্লাহ কথা বলতে রাজি আছি। 9800296021 এই আমার নাম্বার। কারণ পাকা সীমানার কথা বলেছি না, যে মানুষটা মারিফাত অর্থাৎ আল্লাহর দর্শন হয়নি, আল্লাহকে দেখেনি, আল্লাহকে দেখতে পায়নি, সে কখনোই আল্লাহর কথা বুঝতে পারে না। আর আল্লাহর কথা যখন বুঝতে না পারে সে তখন ভুলভাল বলে। কারণ একটা কথা বলি, আমরা সব বলছি কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, ধর্মগ্রন্থ থেকে বলছি, বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে। তো আমি একটা প্রশ্ন রাখি। সে প্রশ্ন হলো এই যে আমরা যে কোরআন থেকে বলছি, সেই কোরআনটা লিখতে কতটা কালি লেগেছে? সেই কোরআনটা লিখতে কালি লেগেছে মাত্র 500 গ্রাম। আর সেই 500 গ্রাম কালি দিয়ে লেখা যে কোরআন, সেই কোরআনে আল্লাহ বলছেন রসুলকে, উল তুমি বলো, লাউ কানাল বাহরু মিদাদাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাহলে 500 গ্রাম কালির কোরআন, আর সেই কোরআনে বলা হচ্ছে সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি তুমি কালি করো, তাহলে ওই কালি তোমার আল্লাহর কথা লিখতে গেলে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা শেষ হবে না। সে কথাগুলো কোথায়? আজকে তো মক্কা শরীফও 20 রাকাত তারাবির আজকে 10 রাকাত করে ফেলেছেন, আর কোথায় যাবেন? যাই হোক, বেশি কিছু বললাম না, পরে ফোনের মাধ্যমে আলোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক সবই করা যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।